প্রেম করে বিয়ে করলাম, সে কত ভালোবাসা বিয়ের আগে, সে মনে হয়তো আমি না খালি সে খাবে না। আর এখন এখন ভাতও দেখছে না, কিছু না, থাল মাল ধুয়ে বসে রয়েছে। কন রে, ভাত দি যা তাড়াতাড়ি, ভাত খাই। মিনছি, তুমি ভাত খাবে না? ভাত তোমার মুখে চাইলিয়ে দেবো। হ্যাঁ, তুমি কোন সাহসে ভাত খেতে ইউছো? তুমি তাই এখনই কিস্তির টাকা গুছাও গা। মুখির পর ভাত চাইলি ভাত মনে হচ্ছে সে বিয়ে করে আমার জানটা চলে গেল। তোর বাপ একটা কিস্তি দিল না তো, তাই জন্য আমি সে কিস্তি তুললাম। আর শুনলি কিস্তি তুলি এখন আমার যা তো জ্বালা। হ্যাঁ, তুমি কি আমার বাপের বাড়িতে জিনিস দিবা? হ্যাঁ, প্রেম করার বেলায় জোর ছিল না। হ্যাঁ, তুমি তো প্রেম করে আমার পোলানি চলে ইউছো। প্রেম করে পলানি চলে আসলাম। তোর বাপ মাকে রাম, তোর বাপ মা জীবনে একদিন খোঁজও নিল না। একদিন তো আমার দেখি একটা নুন দি ভাতও তো দিতে পারতো, খাতাম। তোমার চাইলি চাইলি ভাত দেবে না, যাও যাও, তুমি টাকা গুছাও গা। ভাত কেমন খাও আজকে তাই দেখবো। হ্যাঁ, সেটাই তো গুছাতে হবে না। তো বিয়ে করি তাই সব ঝামেলা। তো বিয়ে করি সেই কি করতে হবে, বিয়ে করি সেই খাওয়ার থেকে আমাকে নিকো, তার কিস্তি তুলবো। তুই ঘরে বসে থাকে, আমি দেখছি ওই সময় কিস্তি এলাকায় দেখবো না। আমি গেলাম। দেখি আরে কিস্তি বাড়িতে দেখি নিতে হবে তো। আচ্ছা, সাইকেল ছিল না, কিস্তি দেনের দেখি আছে, দাদু হতে পারে। কিস্তি দাও গো, কিস্তি দাও, কিস্তি দাও তাড়াতাড়ি, অন্য বাড়ি যেতে হবে তো আবার। তুমি কিস্তি দিতে এসে নাকি? হ্যাঁ। ওই যাই রুমিনছি টাকা না দিতে যাই নাকি বলা? ওই যাই রুমিনছি আজ যদি আসে বাড়ি, ওই ভাত তো নিকো। বাড়ি যা করে করে কিস্তির আগে দা, বাড়ি ঝামিয়ে করে গোল দোল করে দেখা তোমার কিস্তির আগে দা। আরে সেই যাইরু কিস্তি আলা আই রে, মাগিটা যদি কোনো কায়দা করে ঘরের মধ্যে তুলতি বাইর তো, তাহলে সেই বিশাল বিশাল দেখি সব মাপ করে নেওয়া যায়। কি করে ঘড়ি তো তুমি একদিন এসে টাকা নিও নে, ওই সময় যাই রুমিনছি কোন গিয়েছে তোর খোঁজ তো নিকো। তুমি একদিন এসে টাকা মেগা নি চলে যাই মনে যাও। অত কথা শুনতে আসি না, আমার কিস্তিটা তো যা কি সব আমি নিয়ে যাবো না। যাই দেখি থাল বাটি ঘটি বাটি যা বা সেটি সব তুমি আমার ঘরে ঢুকছো কেন? কিস্তি থাল বাটি হ্যাঁ হ্যাঁ, থাল বাটি নিতে সব নিয়ে যাবো। কে থেকে তোমার না, তুমি এই দিনে সব দিন নিয়ে যাবা, যাও যাও। ঘরটা আটকে দিল না, তুমি ছুটি ছুটি নিয়ে যাবো, কিছু থাকবো না। ওই দেখ না কি সর্বনাশ হলো, শালা কিস্তি আমার বগনি ঘরে ঢুকি রে। আমার বগনি সে ঘরে মধ্যে কি আছে তা আল্লাহ জানে। বাড়ির মেয়ে মানুষটা তো খারাপ হয়ে যাচ্ছে, তবু আজ বিচার করছে, তাই জন্য টাইরি টাইরি উঠছে। আসো তোমার বিচার হবে। আরে মাগি বেড়া ভর্তি বেড়া, এই যাই রুমিনছি, এই দেখতাছিস থাল মাল নিতে যাচ্ছে। হ্যাঁ, যাই রুমিনছি, তুমি টাকা দাও না কি করতে? টাকা আমার টাকা লাগে না, এই সুমন্দিটা বিচার হবে আজ। তাহলে তুমি কিস্তি দিলে কি করতে? আজ তুই আজ বিচারে বসতে হবে আজ। আমি যাচ্ছি নি, তুমি যাও। এই অত রাগ করছি কথা শোন, শুনছি আছে সেই যে বিচারে চ, বিচারে তাই তুই বলবি ওই কিস্তাটা ঠিক আমার একেন মাথা দিবে একেন, আমি বুঝবো না। এমনটা দুই সাইডে নাতি মারবন তোর, কিছুদিন মনে করিস নি, খালি টেকা আমি সব মাফ হয়ে যেতে পারে। এই শুনলি আমি নিয়ে চ, মিথ্যে কথা বলতে যাবো কোন কারণে? এ বুঝিস নি তোর একটা গয়না বানা দেবো ওই টেকা আগুন দিয়ে, বোঝে না। সত্যি কথা? হ্যাঁ তাহলে চলো। তো হ্যাঁ শুনলি বিচার নাই কই দিচ্ছে কি হয়ে আমি তো শুনিনি কো, বলো এবার। আর কি সর্বনাশ তুমি জানো না মাসুদ ভাই, ওই সুমন্দির ক্রিস্টিয়ান আমার বোর ঘরে ঢুকি ঠিক এই জায়গা মাথা দিয়ে ঘুমাছিল। ওই তার জন্য আমি বললাম আমার বউ খারাপ হয়ে যায় কি করতে, আমার সাথে তোর দেখায়
ও দেখো মাতুব্বার এখনো বসে রই ওকে ওই সম্বন্ধে এখনো বসে রই বিচার কর আমার কি সর্বনাশ হয়ে গেল তুমি কিস্তি দেবো না জোরে টাকা দিতে মাতুব্বার আর দিতে যায় সেটা না, আমি থাল বাসন নিতে গেছি, কিস্তি দেয় না ওই জন্য থাল বাসন নিয়ে আসলে তুমি থাল বাসন নিতে আমি দেখলাম যে এখানে মাথা দিয়ে ধোয়া ছিল মিথ্যে কথা বলে টাকা পাবো কিস্তি দিয়ে নিবিলি তুমি ওইটা করবে ওর বসে তুমি কিস্তি দিয়ে নিবিলে আমার বউ ঘরে ঢুকবা তুমি এত বড় সাহসে গিয়ে আগে গ্রামে যাই দেখো বাপু তোমার কথা তো শুনলাম, এবার তোমার বউর কথা শুনি, তোমার বউ কি বলে? ও কি বলবে তুমি বাকিতে ঘরে ঢুকাই এখন দেখো ওর ভেল আসছে ওর ঘরে ঢুকানি সব মনে ছিল না বিচারে এরকম হতেই পারে কি গয়না করা দেব নোট আবার আলাম চুপ করে বেশি রে ভাই মাতুব্বার খালি তুমি শুনবা, আমার ঘরে ডেকে নিয়ে যাই ঠিক এই সুতা মাথাতে, ঠিক এই সুতাটা তোমার ইয়ার ভিতর চাই আমি যাবি লিতে, ওই ছাড়া তো আর একশো ভাতা ধরে বেড়ায়, ও যাবি লিতে তাই হবে। কি মানে নমুনি একটা ছুরি গে এইভাবে কিস্তালা ঢুকাইছে ঘরের মধ্যে। অতবার তুমি আমাকে একটা খালি পারমিশন দাও, ওরা আমি মারি দুয়ালা দেবে মাথা এক লাখ টাকা। শালা পরের বগ্নি ঘরে ঢুকে তুমি কিস্তি না ভালো কথা আমি দেখবো না তুমি এখানে এসে বসো তোমরা বিচার করে দাও আমার দেরি হয়ে যায় থাল বাটি আর শালারা নিয়ে যাচ্ছে এক কাজে কিস্তি মাপ দিয়ে ঘরে আমি ঢুকছুন কিনা মাতুবার লাঠি কাটা এখন থাকে পরে একটু পরে সুমন্দির আগে সিজিনি শুনতে পার তোমার কিন্তু কিছু সোজা গেল, তুমি ভুলো আর নিতে শোনা বাড়ি পর কিস্তি একেবারে মাপ, আর যাই করো কিস্তি নিতে যাবা অন্য বাড়িতে এরকম কাজ দিন আর না হয়। তাই আজকের মতন মাপ করে দিচ্ছি, পরের বারের মতন ঠ্যাং ভেঙে হাতে ঝুলা দেবো। আর কিস্তি মাপ করতে পারবো না আমি, কিস্তি দাও না মাতুবার আগে বিচার করতে কিস্তি সাথে তুমি আরে একদম মাগিয়ে বাড়ি দাঁত কেলা হাসছে রুমিন জি আর সুযোগ পাই মারছে হ্যাঁ তুই বাড়ি যা ওটি যাই ধার করে তুই তো দেখ লাভা দুপুর বয় আর তুই কিস্তি মাফ করছি নাকি বল এই গ্রামের তুই তো জানি কিস্তি মাপ করতে হবে তোমরা কি কাজছো দড়ি নাই গাছে বান্ধে গে ছোট মাছটা কি দড়ি নাই গাছে বান্ধে তোমরা আমাকে দৌড়ে আনতে দিচ্ছ, মাতুব্বার আমরা দৌড়ে আনাটা কি বুঝলা দৌড়ে আনতে হবে। ও মা আমি এখনই ওই দিকে যাই যাব উল্টা মাতুবার ধরি আমি দৌড়ে দিতে যাই ধরে নি চলে আয় তো যে সেই মনে হচ্ছে সে প্লেনের গতি আর তুই বাড়ি যাচ্ছিস আরে বাম দে মুন্দে আমার কাছে হয় না তুই কার হাল ঢুকে যাই হ্যাঁ কাছে বাম লাগা তুই কাছে বাম লাগাই বাম দে সাদা সাদা আইছে নি কি করে আছে না তারা তুই আমার কাছে ঘরে ঢেকে যা হ্যাঁ হ্যাঁ আমার সাথে ওই সব লাইনে দাঁড়া দাঁড়া পড়িয়েছিলাম কি করে কি করে কি করে কি করে কি করে মারলো কিস্তি মাফ করে না কিস্তি আমি দেখাই লাগ হ্যাঁ আরে শালা কপাল রে সে বউ মান কি করে গেলাম তাও হইল না ওই বউ তো বাড়ি গেলে মারি গেল না সোনার গয়না করা দিতে কি যে হবে